নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 280 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল ইটাহার গার্লস হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে ভগৎ সিং এর ফাঁসি হয় অপশান এ তে লাহোর ষড়যন্ত্র মামলায়। 2 নম্বরে ভারতের স্বাধীনতা আইন পাস হয় অপশান সি তে 1947 সালে। 3 নম্বরে ঠগী দস্যুদের দমন করেছিলেন অপশান বি তে উইলিয়াম বেন্টিং। 4 নম্বরে মাস্টারদা নামে পরিচিত ছিলেন অপশান ডি তে সূর্য সেন। 5 নম্বরে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশান এ তে বোম্বাইতে। 6 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অপশান বি তে 1914 খ্রিস্টাব্দে। 7 নম্বরে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন অপশান বি তে শিশির কুমার ঘোষ। 8 নম্বরে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন অপশান বি তে কার্জন। 9 নম্বরে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালের অপশান বি তে 14 আগস্ট। 10 নম্বরে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন অপশান বি তে 12 জনকে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 10টি। প্রথমে রয়েছে কোন নাটক থেকে আমরা নীল বিদ্রোহের প্রতি অকথ্য অত্যাচারের কথা জানতে পারি? নীল দর্পণ। 2 নম্বরে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 3 নম্বরে কিংস ফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে কে বোমা ছুড়েছিলেন? প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। 4 নম্বরে কোন বিলের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়? ইলবার্ট বিলের মাধ্যমে। 5 নম্বরে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে। 6 নম্বরে ভারতের বিভাজন মানচিত্র কে তৈরি করেন? স্যার সিরিল র্যাডক্লিফ। 7 নম্বরে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তরে বিভক্ত? 3টি স্তরে। 8 দাগে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1976 সালে 42তম। 9 নম্বরে ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে। 10 নম্বরে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে। 11 নম্বরে শূন্যস্থান পূরণ করো। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন। 12 নম্বরে বিমানন শব্দটি খুঁজে বের করো। এখানে ধনতান্ত্রিক হবে। 3 দেখো হস্তম্ভ মেলাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা পুনর্বিবাহ। তিতুমির। বারাসাত বিদ্রোহ। বিরসা মুন্ডা উলগুলান। বিনয় বসু। অলিন্দ অভিযান। ফজলুল হক কৃষক প্রজাপাটি। 4 থেকে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আমি রায় মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই উত্তরটি দেখো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কেন প্রতিষ্ঠিত হয়েছিল এখান থেকে শুরু করবে বা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে উডের ডেসপ্যাচে কী কী সুপারিশ করা হয়েছিল? এখান থেকে শুরু করবে। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি।
আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ। এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি তোমার একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শ কেন গ্রহণ করা হয়েছে? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সমূহ কি হচ্ছে? নীতি কি মানে? তাহলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। নীতিসমূহগুলো তুলে ধরে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। 9 নম্বরে ভারতে কোথায় কোথায় নৌ বিদ্রোহ হয়েছিল? উত্তরটি দেখো, মাদ্রাজ, কলকাতা, করাচি, এই সমস্ত জায়গাগুলোতে ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল। 5-এর দাগে 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমেই রয়েছে বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কীভাবে সচেষ্ট হয়েছিলেন? এখান থেকে শুরু করবে। উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এতটা লেখো, তারপরে আর বাকি রয়েছে দেখাচ্ছি। এই যে আবার এখান থেকে শুরু করবে। তুলনামূলক আলোচনা মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই লিখতে হবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্যগুলি লেখো। এই এখান থেকে শুরু করবি। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো। উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা দেখে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে রয়েছে অসহযোগ আন্দোলনের পরে মুসলমান নেতাদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরির কারণ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গঠন সম্পর্কে ধারণা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে,
আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। আচ্ছা, কারণটা লক্ষ্য করো। আগে কারণটা দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। কারণটা এত পর্যন্ত লিখবে। এর ফলাফল দেখাচ্ছি। এই যে সাঁওতাল বিদ্রোহের ফলাফল, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, ভিডিওটিতে একটা লাইক দাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে ইলবার বিল বিরোধী আন্দোলন বলতে কি বোঝে, এর গুরুত্ব কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।